চায়নায় একটা বাঁশ গাছ আছে, যে বাঁশ গাছটিকে প্রচন্ড রকম ভাবে যত্ন করতে হয়। সেই বাঁশ গাছ বসানোর পর প্রায় 4 থেকে 5 বছর তাকে প্রতিদিন জল এবং সার দিতে হয়। তারপরেও কিন্তু সেই বাঁশ গাছ থেকে একটি পাতাও বেরোয় না। কিন্তু সাডেনলি 5 বছর পরে সেই বাঁশ গাছ থেকে কিছু অংশ দেখা যায় এবং 6 মাস যেতে যেতেই দেখা যায় সেই বাঁশ গাছটি প্রায় 90 ফুট লম্বা হয়ে গেছে। এখন আমরা যদি এটিকে ভালো মতন ভাবে দেখি তাহলে আমরা কি বলবো, বাঁশ গাছটি কি 6 মাসের মধ্যে 90 ফিট হয়েছে, নাকি বাঁশ গাছটি 90 ফিট হওয়ার জন্য 5 বছর 6 মাস লেগেছে? অনেকেই কিন্তু আমরা বাইরে থেকে বলবো যে বাঁশ গাছটি বড় হতে মাত্র 6 মাস লেগেছে, কিন্তু এটা একেবারেই সত্যি নয়। এই 5 বছর ধরে সেই বাঁশ গাছটি তার নিচের রুট বিস্তার করেছে, অর্থাৎ তার শেকড় বিস্তার করেছে। সে তার খাবার গ্রহণ করেছে, জল গ্রহণ করেছে এবং তার যে ভিত আছে সেই ভিতটাকে সে শক্ত করেছে। এবং সে যখন বাড়া শুরু করেছে তখন কিন্তু এত তাড়াতাড়ি বাড়া শুরু করেছে যে আমাদের চোখের পলকে সে 90 ফিট হয়ে গেছে এবং আমরা দেখে মনে করছি সেই বাঁশ গাছটি বোধহয় 6 মাসের মধ্যে বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা অনেক সময় কিন্তু আমাদের সাকসেস পাওয়ার জন্য এতটাই তাড়াহুড়ো করি যে আমাদের মনে হয় যে সামনের কেউ সাকসেসফুল হয়েছে, অর্থাৎ সে হয়তো 1 মাসে অথবা 4 মাসের মধ্যে সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। তার পেছনে দেখা যাবে তার 5 থেকে 7 বছরের কঠোর পরিশ্রম রয়েছে, তারপরে কিন্তু সে সেই জায়গায় আসতে পেরেছে। এবং অনেক সময় দেখা যায় যে অনেকের কঠোর পরিশ্রম ছাড়াও হঠাৎ করে কোনো ভাইরাল হয়ে গেল এবং দেখা গেল যে সে সাকসেসফুল হয়ে গেল। আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে, যেরকমভাবে আমরা যদি দেখতে পাই যে কাঁচা বাদামের ক্ষেত্রেই হয়েছিল, ভদ্রলোক একটি গান বেঁধেছিলেন এবং গান বাঁধার জন্য দেখা গেছে সে এতটা পরিমাণে ভাইরাল হয়ে গেছিল এবং তার ফেমও কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে গেছিল। এই ধরনের জিনিস যদি কেউ পেয়েও যায় তাহলে দেখা যায় যে সেই জিনিসটা কিন্তু বেশি দিন থাকে না, কেননা তার যে ভিতটা আছে সেই ভিতটা কিন্তু শক্ত নয়। উনি কোনো কারণে একটি গান বেঁধেছেন এবং ঘটনাচক্রে সেই গানটি অত্যন্ত পপুলার হয়ে গেছে এবং দেখা যাবে যে ওই গানটির সুরটিও খুব ভালো হয়ে গেছে। কিন্তু উনি প্রফেশনালি কোনো সিঙ্গার নয়, উনি প্রফেশনালি কোনো মিউজিক ডাইরেক্টর নয়, যার ফলে ওই ধরনের আরেকটি গান তার পক্ষে উপহার দেওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। আমি বলছি না যে অসম্ভব, কিন্তু তার পক্ষে খুব কষ্টকর একটা ব্যাপার। আমরা যারা 90s বড় হয়েছি তারা কিন্তু খুব কাছে থেকে দেখেছি সচিন তেন্ডুলকর এছাড়া বিনোদ কাম্বলিকে। দুজনেই কিন্তু একই সময় বড় হওয়া শুরু করেছে, দুজনের কোচই কিন্তু একই ছিল, দুজনের মধ্যেই প্রতিভা কিন্তু একই পরিমাণে ছিল। এবং বিনোদ কাম্বলি যখন তার খেলা শুরু করে একের পর এক বড় ইনিংস খেলে আমাদেরকে উপহার দেয় এবং প্রত্যেকেই ভাবা শুরু করেছিল আগামী দিনের একজন বড় তারকা বিনোদ কাম্বলি হতে যাচ্ছে। কিন্তু সে তার যে রুট রয়েছে, অর্থাৎ তার যে ভিত রয়েছে, সেই ভিতটাকে শক্ত করতে ভুলে গিয়েছিল। সে কিন্তু তার হঠাৎ পাওয়া সাকসেসে মেতে উঠেছিল এবং মেতে ওঠার ফলে আগামী দিনে তার ফিউচার কিন্তু খুব একটা ভালো হয়নি। আমরা যদি এখনো গিয়ে তার গুগলে সার্চ করি বিনোদ কাম্বলির কথা, তাহলেও কিন্তু দেখতে পাবো তার রেকর্ড অত্যন্ত পরিমাণে ভালো। কিন্তু তার মানে এই নয় যে সে তার সারা জীবন ধরে ভালো খেলে গেছে। প্রথম দিকে অত্যন্ত ভালো কিছু ইনিংস উপহার দিয়েছে এবং পরের দিকে দেখা গেছে সে পথভ্রষ্ট হয়ে তার কেরিয়ার নিজেই শেষ করেছে। উল্টো দিকে যদি সচিন তেন্ডুলকরকে আমরা দেখি, সে কিন্তু সর্বক্ষণ লেগেছিল তার ভিত কি করে আরো শক্ত করা যায় এবং যার ফলে তার যে কেরিয়ার ছিল সেই কেরিয়ার কিন্তু অনেক লম্বা হয়েছিল। এবং আজকের দিনে আমরা প্রত্যেকে সচিন তেন্ডুলকরকে আলাদা চোখে দেখি, কিন্তু বিনোদ কাম্বলির কথা হয়তো অনেকে ভুলেই গেছে। তার জন্য আমি প্রত্যেককেই বলবো, প্রথমেই প্রয়োজন আমাদের ভিত শক্ত করা এবং ভিত শক্ত করে তারপরে আমাদের কিছু আশা করা যে আমরা লাইফে কোনো কিছু করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিত শক্ত হবে, হয়তো দেখা গেল একটা দমকা হাওয়া আসলেই সেই গাছ কিন্তু ভেঙে পড়বে, সেই সাকসেস বেশি দিনের হবে না।